गुड मर्निंग माई ब्यूटिफुल आईविएस फैमिली केमन आछो तोमरा सकले आशा राखछि सबाई भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। तबे आमार गलाटा एकटु धरे गेছে कारण विगत किछुदिन सुइमिंग पुले सकाल सकाल स्नान हये जाच्छे चुल भेजा थाकছে जार जोन्नो आर कि ठांडाटा लेगे गेছে। যাই হোক সেটা সুস্থ হয়ে যাব তোমাদের ভালোবাসায়। তো আজকের ব্লগটা শুরু করছি সুইমিং পুল থেকে। মোটামুটি এখন 9টার মতো বাজছে, আমরা বাড়ি ফিরছি। বাড়ি এসে না আমার আর কোনো ক্লিপ শ্যুট করা হয়নি, আমি সোজা চলে এসেছি মাসির বাড়ি, কারণ আজকে হচ্ছে শ্রী রামনবমী। তাই তোমাদের সকলকে জানাই শুভ রামনবমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার মাসির বাড়িতে রামনবমী সেলিব্রেট করা হয়। আমি আসি, কিন্তু আগের বছর আসা হয়নি, এই বছর আসা হতো না, যদিও রবিবার পড়েছে সেই কারণে আসা হয়েছে। তো এখানে দেখো সমস্ত কিছু প্রিপারেশন চলছে, পুজো শুরু হয়ে গেছে। কি কি খাবারে হয়েছে সেটা আগে গিয়ে শেয়ার করব। একদিকে চলছিল পুজো আর অন্যদিকে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য দেখো আমার মুখটা ফোলা লাগছে। আমি অনেকক্ষণ মন্দিরে বসেছিলাম, বাট সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম লাগছিলো, তাই আমি এসে ঘুমিয়ে গেছিলাম। এখন উঠেছি, দেখো ফ্রিজে দেখালাম সব জলগুলো রাখা হয়েছে, কারণ আজকে প্রচণ্ড গরম, মানে নবমীর দিন প্রচণ্ড গরম ছিল। আর আমরা যেহেতু রোদে রোদে গিয়েওছি, অনেকটা প্রচণ্ড রোদ পেয়েছি। আমার তো প্রচণ্ড গরম লেগেছে, মারাত্মক জল তেষ্টা লাগছিলো। আমি যে কত গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, শরবত খেয়েছি, কোনো লিমিট নেই। মানে আমি এগুলো খেয়েই আমার পেট ভরিয়ে রেখেছিলাম। আমি এমনি কোনো যে তরকারি লুচি হয়েছিল আমি সেগুলো কিছুই খেতে পারিনি, খুবই কম খেয়েছিলাম, কারণ আমার অলরেডি পেট পুরো ভর্তি ছিল কোল্ড ড্রিঙ্কস আর শরবতে, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিলো। যাই হোক এখন দেখো আমাদের ব্যাচ চলছে, সবাইকার সঙ্গে হেল্প করে আমিও একটু খাবার সবাইকে দিয়ে দিচ্ছি। যদি আমি বেশি কিছু দিইনি, অল্পই দিয়েছিলাম, আর দুটো ব্যাচ হয়তো আমি দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের জন্য আমি করতে পারিনি, আমি রুমেই বসেছিলাম। এখন দেখো পুজো শেষ হয়েছে, যজ্ঞের টিপ দিচ্ছে, এরপরে সবাই আর কি খেতে পুজো কমপ্লিট হলো। মোটামুটি এখন 3:30 মতো বাজছে। তো আজকের মেনুতে কী কী আছে চলো বলে দিই। দুপুরের মেনুতে আজকে ছিল লুচি, তার সঙ্গে ছিল কুমড়োর তরকারি আর ছোলার ডাল। ভালো হয়েছিল, প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল। ঠাকুরের প্রসাদ মানেই ভালোই হয়। আর তার সাথে ছিল পাঁপড়, চাটনি, বোঁদা আর দই। আচ্ছা, তোমরা অনেকে না পাঁপড় আর চাটনির কম্বিনেশন করে খাও, আমি দেখেছি। যদিও আমি চাটনি লাভার নই, আমি চাটনি একদমই খাই না, কিন্তু আমি দেখেছি পাঁপড় আর চাটনি দিয়ে খাওয়া, সেটাকে খুব ভালো একটা কম্বিনেশন বলো, খুব ভালো খেতে লাগে চাটনি পাঁপড়, চাটনি পাঁপড়। আমি আজ খেয়ে দেখলাম, সিরিয়াসলি আমার কিন্তু একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। কারা বলে এটা ভালো লাগছে, আমার তো একদম ভালো লাগেনি। যাই হোক, তারপরেও আমি দেখো আরও উঠে পর আরও 1 গ্লাস কোল্ড ড্রিঙ্ক খেয়েছি। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় 5:30টার মতো বাজছে। আমরা সবাই বিকেলের চা নিয়ে বসেছিলাম, গোটা দুপুরবেলাটা আমরা সব মাসিমুনিরা মিলে বসে গল্প করেছি, চা বানিয়েছে। এখন দেখো খুব ভালো হয়েছিল চাটা খেতে। যাই হোক, একবারে বাড়ি ফিরবার ফেলা। তোমাদেরকে অনেকবারই শেয়ার করেছি আমার মাসির বাড়িতে 4-4টে টিয়া পাখি আছে, ওরা ভীষণ ভালো আর ভীষণ মিষ্টি। গোপী বললে এত সুন্দর সাড়া দেয় না, এরকম করে ভীষণ মিষ্টি, ওদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এখন মোটামুটি 7:30টার মতো বাজছে, আমরা বাড়ি রিটার্ন করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।